দেখাতে তো পশুগুলো মরেও যাবে না, সাজাও পাবে না। ওদের দেখে কি লাভ বলুন? এই এসপি সাহেব, বিষাক্ত সাপরে খাঁচায় বন্দি অবস্থায় আমরা কেন দিই? মানুষকে কো বাগরে চিড়িয়াখানায় বন্দি করে কি লাভ? যে ইটের টুকরায় মানুষ হোঁচট খায়, সেই ইটের টুকরায় মানুষ লাথি কেন মারে? আর কিছু না পাইলেও মনের সান্ত্বনা পাওয়া যায় এসপি সাহেব, মনের সান্ত্বনা পাওয়া যায়। ঠিক আছে, আসুন আমার সাথে। ওরা কেউ আসামি নয়, ওরা সবাই পুলিশের লোক। হাবিলদার আবুল, হাবিলদার কুদ্দুস, হাবিলদার নজরুল। তার মানে পেপারে যা লিখছে সব ধোঁকাবাজি, সাজাই না নাটক? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এসপি সাহেব? এই নাটক আপনি কার সাথে করতেছেন? আমাগোর সাথে, দেশের মানুষের সাথে, নাকি আপনার নিজের সাথে? এই জন্যে এসপি সাহেব, ভদ্রলোকেরা তাগোগরে পুলিশকে সম্মান করে না। রাস্তার কুত্তা যখন ঘেউ ঘেউ করে, এলাকার মানুষ ভাবে তাগো রক্ষা করতেছে, আর যখন কামড় দিবার আহে তখন লাথি মাইরা দূর দূর করে তাড়াইয়া দেয়। আপনারা আমাকে এই মুহূর্তে ঘৃণা করছেন জেনে আমি লজ্জিত। পুলিশকে সাধারণ মানুষ এইসব কারণেই ঘৃণা করে। কিন্তু আমার অনুরোধ, আমার পুরো প্ল্যান না জেনে আপনারা আমাকে ঘৃণা করবেন না। আমার প্ল্যান অনুযায়ী সত্যিকারের ক্রিমিনাল পুলিশকে বোকা ভেবে আবার প্রকাশ্য দিবালোকে ঘোরাঘুরি শুরু করবে, আর যখন ঘুরতে বের হবে তখনই করবে ভুল। দ্বিতীয়বার ক্রাইমের সুযোগ নেওয়া মাত্রই ওদের হাতে আমি আইনের হাত করা পরাবো। আমার ঠিক নাই, আমারে মাফ করে দেন স্যার। না বুঝা আমরা আপনার ভুল বুঝছিলাম। স্যার, আমাদের মাথার উপরে আল্লাহ বসে আছে, আর মাটির উপরে আপনি। আপনি যেভাবেই হোক পশুগুলারে অ্যারেস্ট কইরা শাস্তির ব্যবস্থা করেন স্যার। কিন্তু আপনারা যা কিছু দেখছেন তা কারো কাছে প্রকাশ না করলেই ওদের ধরা সম্ভব। জি স্যার, আমরা আমরা কারো কিছু কম না, কিছু কম না। মমতা, মমতা, জ্যোতি তো স্কুলে নাই। কি বলছো ভাইয়া? কোথায় গেল আমার জ্যোতি? আমার জ্যোতি কেড়ে দাও ভাইয়া। তুই ভেঙে পড়িস না মমতা, আমি হাসপাতাল বলতে খোঁজ নিয়ে আসি। আপনাদের কোথাও যেতে হবে না, জ্যোতির খোঁজ আমার কাছেই আছে। এসপি সাহেব, কোথায় আমার মেয়ে? বলুন কোথায় আমার জ্যোতি? জ্যোতি আর বেঁচে নেই। না, হতে পারে। জ্যোতি কি হয়েছে? যাদেরকে আপনি ধরিয়ে দিতে চাননি তারাই আজ তাদের লালসার শিকার বানিয়েছে জ্যোতিকে। স্কুল থেকে বের হওয়া মাত্রই তাকে ধরে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই দিন জ্যোতির পোশাক। আমার জ্যোতিকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন। খোদা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওর মুখে আবার মা ডাক শুনতে চাই। সন্তানের মুখে মা ডাক সবাই শুনতে চায়, কিন্তু আপনারাই আজ আপনাদের সন্তানকে বলি দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের জন্য। সেদিন যদি উনি ধর্ষকগুলোকে শনাক্ত করতে আমাকে সাহায্য করত, তাহলে আজ এই দিন আপনার নিজের সন্তান বলে আজ আপনারা চোখের পানি ফেলছেন। আজ আপনারা বুঝতে পারছেন ফুলের বাবা মায়ের মনে কি ঝড় বয়ে গেছে, কতটা কষ্ট পেয়েছেন তারা। আজ আপনাদের মনে হচ্ছে না ওই পশুগুলোকে খুঁজে বের করে নিজের হাতে খুন করতে? আপনাদের মনে হচ্ছে না তাদেরকে পুলিশে দিতে, আপনার মেয়ের উপর নির্যাতনের ন্যায্য বিচার করতে? হ্যাঁ এসপি সাহেব, আপনি ঠিকই বলেছেন। নদী। জি স্যার। সন্তান হারানোর ব্যাকুলতা বোঝানোর জন্যই আপনাদের সাথে এই নাটক করতে আমি বাধ্য হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাকে থানায় যেতে হবে না, কোর্টে যেতে হবে না। শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী ওই ক্রিমিনালগুলোকে আমাকে দেখিয়ে দেবেন। আমি জানি ওই ফুল আপনার আপন কেউ নয়, আমারও কেউ নয়, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য এই ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করতে চাই। এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করতে চাই। মানবতার খাতিরে আমি আপনার সহযোগিতা প্রার্থনা করছি।
চল টাকা দিমুনে আরে বাবা চাকু আলি পালা So nice. Sweet honey. Hi, sweetie. Ekta naki. Come on, darling. আজকে তোমারে নিয়ে আমরা মচ্চম করবো মচ্চম কমান কেউ জানবে না শুধু আমি আর তুমি আমি আগে চল চল আমি আগে কে তুই সামনে থেকে সরে দাঁড়া নইলে জানে মেরে ফেলবো ওদেরকে নিয়ে যাও। ইয়েস স্যার। আলী ভাই, আলী ভাই, আলী ভাই। কি হয়েছে রে মিজান, অমন করতেছস কেন? আলী ভাই, ফুল রেজা রেপ করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। ওরা কারা মিজান? ওরা ওরা মিজান, ওরা কারা? মিজান ওরা সৌদাগরের ভাই জন আর তার বন্ধু আরজু আর শাহী। ভাইজান, তুমি আমার ভাই, এ কথা ভাবছি আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োজনে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। তার নাড়ে 9 বছরের বাচ্চাকে রেপ। ভাই আমাদের বিনা দোষে সওদাগর ভাই আমাদের সাথে আছে, তোরা ছাড়া পাবি। ভাইজান আমাদের বাঁচান। ভাববি না, তোদের কিচ্ছু হবে না। দুনিয়ায় এমন কোন পুলিশ অফিসারের জন্ম হয়নি যে তোদের আটকে রাখতে পারবে।
আমি আছি। আরে সওদাগর ভাই, সালাম আলাইকুম। সালামের জবাব পরে হবে, আগে কাজের কথা শোনো। ওরা আমার ভাই। কি বললাম? ওরা আমার ভাই। না না, কোনো অসুবিধা হইবে না, মুই ওকে দেখকে রাখবো। শুধু দেখবি না, ওদের কোনো কিছুর অভাব যেন না হয়। যদি প্রয়োজন হয় তাও দিবি। শুধু থানা না, ওদের আখেরাত পর্যন্ত দিতেই থাকবে। কারেক্ট? মানে শুধু আমার ব্যাপারটা করে দিই। এসপি সাহেব, আমি আরজুর মা। আরজু আমারই সন্তান, কিন্তু এমন সন্তানের কথা মনে পড়লে লজ্জা আমার মাথায় হেঁট হয়ে যায়। আর তাই লাশ শনাক্ত করতে আমি থানায় যাইনি। বেওয়ারিশ লাশ হিসেবে সেই লাশ পুলিশ দাফন করেছে। এই নিন আপনার সন্তানের ডেথ সার্টিফিকেট। স্বপ্ন দেখেছিলাম ডিগ্রি সার্টিফিকেট পাবে আমার আরজু, কিন্তু আজকে ডেথ সার্টিফিকেট দেখতে হচ্ছে আমি এই সার্টিফিকেট ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, আর প্রতিদিন থুতু দেবো ওই বাঁধানো ফ্রেমে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি এসপি সাহেব। যত লোক আমার পুত্র শোক জানাতে এসেছিল তাদের সবাইকে আমি ধাক্কা মেরে বের করে দিয়েছি। অসংখ্য বার আমি আরজুকে বারণ করেছি বড় লোকের বকাটা ছেলেদের সঙ্গে মিশেছে। ওদের সঙ্গে মিশিয়ে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। বড় লোক হওয়ার স্বপ্ন দেখতো দিন রাত, চামচা হয়ে গেছিল ওদের। মা তার সন্তানের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু যে সন্তান মায়ের জাতকে বেইজ্জত করে তাকে কখনো মাফ করা যায় না। 9 বছরের শিশু তো মায়ের মতোই নিষ্পাপ। সেই শিশুকে তারা ধর্ষণ করেছে। কুত্তার বাচ্চা মরে গেছে, ভালো হয়েছে, নয়তো আমি নিজের হাতে ওকে খুন করে ফেলতাম। এমন সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। আপনার মতো মাদের জন্য মা শব্দটি আজও বেঁচে আছে। এমন মাকে আমার হাজার সালাম। আমার আরজু তো তার সাথে পেয়েই গেছে, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, ওই বড় লোকের বাচ্চাগুলোকে আপনি কখনো ছাড়বেন না।